এই মিমিকো, মিমিকো, এখন যদি আমি তোমাদের দেখাই না, আমি মিমিকে খুঁজে পাবো না। এখন মন দিয়ে নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30 বন্ধুরা, অলমোস্ট 5টা বাজতে চললো। আজকে উপরে আসতে আসতে একটু লেট হয়ে গেছে, তো সেটা বড় কথা না। বড় কথা এখন বর্তমানে আমাদের টোটালি সব কটা বাইরে ছাড়তে হবে। বাইরেতে একটু ঘোরাফেরা করবে, তারপর আমরা টান সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। এদিকে আমাদের ছাত্রের অবস্থা অতটা ভালো না বন্ধুরা, কিন্তু যতটা পরিষ্কার আছে আমাদের কাজ চলে যাবে। আর আমাদের পায়রাগুলো সব রয়েছে এখন বর্তমানে বারান্দায়। বন্ধুরা একটু ওয়েদারটা দেখো, বেশ ভালোই, কিন্তু মনে হচ্ছে না 5টা বাজে, মনে হচ্ছে ওই 3-4 বাজে। আজকে কিন্তু সারাদিন একটু রোদ কম ছিল বন্ধুরা। আজকে একটু আগে দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে। আমার মনে হয় রাতের বেলায় বৃষ্টি হবে। তো এখন বর্তমানে টোটালি সব কটা বাইরে ছেড়ে দিতে হবে। আজকেও গাইস কাজ করা হয়েছে। আজকে কি করেছি চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসছি। আজকে টোটালি দাঁড়ানোর জায়গা বানানো হয়েছে। এই দেখো, এই সাইডে বানানো হয়েছে টোটাল হচ্ছে 1, 2, 3টে, আর এই সাইডেও রয়েছে 3টে বন্ধুরা। 3টে দাঁড়ানোর জায়গা কটা আছে? 1, 2, 3, 4টে করে রয়েছে। 4 আর 4 8 আর 4 12, 12 দুগুণ 24টা পায়রা ধরবে বন্ধুরা, শুধুমাত্র পেছন সাইডে। এখনো তো বাকি আছে, এই সাইডে দাঁড়ানোর জায়গা বানাতে হবে, এই সাইডে দাঁড়ানোর জায়গা বানাতে হবে, এদিকে এই সাইডে, এদিকে এই সাইডে বন্ধুরা। এখনো মিনিমাম গাইস 20টা পায়রা ধরা যাবে। এই খাঁচার ভেতরেই মিনিমাম গাইস 50-60টা পায়রা ধরবে, তো সমস্যা নেই বন্ধুরা। আর এই সামনের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এখন ওই খাঁচাটার কাজ বাকি আছে, খাঁচা এখনো রং করতে হবে বন্ধুরা। রং না করলে না খাঁচা মজবুত হবে না, প্লাস রং না করলে খাঁচা যদি জল লাগে তাহলে নষ্ট হয়ে যাবে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের পায়রাগুলোকে বাইরে ছাড়তে হবে, আমরা লেট করবো না শুধু। এমনি গাইস 5টা বাজে গেছে। দাঁড়াও আমি টোটালি সবাইকে আগে ছেড়ে নিই বাইরে। চলে আসো সবাই, আয় 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 আয়। এই দেখো বন্ধুরা, এই যে আমাদের বাড়ির বালি পায়রাটা, আর এই যে একটা পাঠা বালি, আর এই যে আমাদের আরো একটা পাঠা বালি। বেবি বালিটা কোথায় গেল? বেবি বালিটা কি ওপরে উঠে গেছে? হ্যাঁ তাই তো গাইস, বেবি বালিটা ওপরে উঠে গেছে। আর এদিকে বামের উপরে চলে গেছে আমাদের সুলতানের জোড়ায়। সুলতান গাইস ওর জোড়াকে কোনো সময় রেস্ট দিচ্ছে না, শুধু দৌড়াদৌড়ি হচ্ছে। আমার মনে হয় ওদেরও খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। ওদেরও একটু চেক করে দেখতে হবে, চেক করলেই পুরো বুঝতে পারবো যে কখন ডিম আসবে বন্ধুরা। পেটে যদি ডিম থাকে তাহলে পুরো ক্লিয়ার বোঝা যায়। আজ এরকম আমাদের চটিয়ালটার আমি বললাম কালকে আজ রাতের ভেতরেই ডিম পেড়ে দেবে, তো সেটাই হয়েছে বন্ধুরা। এখন এরা সবাই একটু কুটকুট করে বেড়াক, যা এদের করতে ইচ্ছা করে এরা তাই করুক, ওড়াউড়ি করুক বন্ধুরা। আমরা চলো একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আমাদের বালি পায়রার বাচ্চার পেটে কেমন খাবার আছে, প্লাস সব জায়গায় ডিম ফিম ঠিক আছে নাকি সেটা আমাদের একটু চেক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের দেশি মেল ফিমেল রয়েছে। দেশি এখন কিন্তু 5টার বেশি বেজে গেছে। দেখি দাঁড়াও দেখে নি আমি, 5টা 16 বাজে, 5টার বেশি বাজে। এখন কিন্তু একদম মাঠে যাবা না, মেল ফিমেল কেউ কিন্তু মাঠে যাবা না। দেশি ফিমেলকে দেখে মনে হচ্ছে গাইস ডিম আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু আমি সেরকম ভাব দেখতে পারছি। আর এখন বর্তমানে ফিমেলটা রোম্যান্স করতে ইন্টারেস্টেড। দেখা যাক, আমরা এখানে অপেক্ষা করবো। এই চুচু বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, এখন রোম্যান্স হবে। আর এদিকে একটু নোটিস করো বন্ধুরা, এখানে রয়েছে আমাদের সিলেটি দুটো। আমাদের সিলেটি দুটো কিন্তু ওইখানে দাঁড়িয়ে রোম্যান্স করে। তো দেশি তাড়াতাড়ি শুরু করো, আমি কাউকে আসতে দেবো না, পুরো তোমরা একা একা রয়েছো। তাড়াতাড়ি, দেশি লেট করবে না কিন্তু। চুলকি করে যাচ্ছে। কি অবস্থা। ওই দেখো আমাদের বাবলি বাইরে আসবে মনে হচ্ছে। না ওটা বান্টি। বাইরে কে রয়েছে একটু দেখে নি। বাইরে রয়েছে কে? বান্টি না বাবলি? আপাতত আমি বুঝতে পারছি না। এটা তো হচ্ছে বান্টি বন্ধুরা, তাহলে বাবলি 100% বাইরে রয়েছে। এই দেখো এখানে রয়েছে। তুমি এবার ওড়ার চেষ্টা করো না, কিন্তু ওড়ার চেষ্টা করলেই দুম করে খেলবে বন্ধুরা। আর একবার যদি বাই চান্স ওপরে চলে যায় তাহলে কিন্তু সর্বনাশ। খেলবে, খেলা দেখালো না, খেলতে গিয়েও খেললো না বন্ধুরা। আমাদের কপালই খারাপ। যখনই ভাবি খেলা দেখবো তখনই গাইস খেলে না, আর যখন ভাবি খেলা দেখবো না তখন টস করে খেলে দেয়। ওপরে রয়েছে আমাদের 3টে বালি, কিন্তু 3টে বালি ওপরে কি করতে গেছে? আর এই যে ফ্যাসাটা এই যে এইখানে রয়েছে, এই একটা বালিও নিচে চলে আসলো। আমাদের পাঠ্যা বালিগুলো যে কবে থেকে পারফেক্টভাবে খেলা শুরু করবে বন্ধুরা, সেই দিনটার অপেক্ষায় আছি। দেখি তোমাদের রোম্যান্স দেখবো, তোমরা চলে গেলে এই সাইডে। তো এখন বর্তমানে চলো ঘরেই যাই বন্ধুরা। ওই দেখো চুচু বাইরে এসেছিল, চুচু আবার ঘরে চলে যাচ্ছে। এই আমাদের ম্যাড্রাসও বাইরে এসেছিল, বাবা ম্যাড্রাস ওই যে ঘরে চলে গেছে। আর এইদিকে বন্ধুরা আমাদের বান্টি বাবলি দুজনই বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বান্টি বাবলির নিচে যে ডিম দুটো আছে না বন্ধুরা, ম্যাড্রাসের ডিম, ওই দুটো ডিম কিন্তু পুরো পারফেক্টভাবে জমে গেছে। দেশের ডিম
নিজের অপেক্ষা, দেশি ডিম দিলে আমি খুব তাড়াতাড়ি ওদের নিচে দিয়ে দেবো, বান্টি বাবলিকে ফ্রি করে দেবো। এই আমাদের চুচু চলে এসছে, এদিকে বান্টি আগের থেকে এসে বসে পড়েছে। থাকু বন্ধুরা, সমস্যা নেই কোনো, আমরা শুধুমাত্র আমাদের বালিপায়ের বাচ্চাটা দেখবো, তারপরে চলে যাবো। সবাইকে খাবার দিতে হবে। এই দেখো আমাদের বালিপায়ের বেবিটা আবার কি নোংরা করে ফেলেছে জায়গা, এটা পুরো নতুনটা দেওয়া হয়েছে, এখানে মানে পুরো স্পঞ্জ হয়ে গেছে। এতগুলো আমি এই জিনিস দিয়েছি বন্ধুরা, দেখি আর কটা বানাতে হবে। দেখো দেখো কাঠিগুলো পুরো ফ্রেশ বেরোচ্ছে। ইস, ওর বুকের নিচেও পটি রয়েছে। কি অবস্থা, যত ফ্রেশ জিনিস দিই তা তো নোংরা করে ফেলে। এটা এরকম উল্টে দিই, এরকমভাবে সুন্দরভাবে রেখে দিই, তারপরে আমাদের বালিপাড়ার বাচ্চাটাকে এখানে সুন্দরভাবে রেখে দিই। সুন্দর বন্ধুরা, এই বাচ্চাটা কেমন হবে সেটা আমাদের চেক তো করতেই হবে, যেহেতু ওর বাবার ডেঞ্জারাস ওড়া আছে। ওকে আমরা ছোটোবেলা থেকে ওড়াবো। আর ওর পায়ে রিং পরিয়ে দিলে হয় না? ওর পায়ে রিং ঢুকবে, মানে ঢুকবে বলতে এখন ঢুকবে? আমার তো মনেই নেই রিংয়ের কথা। ও কতটা বড় হয়েছে দেখা যাক, আমরা ট্রাই করে দেখবো বন্ধুরা, এখনই আমরা ট্রাই করবো। দাঁড়াও, আগে আমি ফোনটা রাখি এখানে সুন্দরভাবে, ফোনটা রেখে দিয়েছি পারফেক্টভাবে। এবার রিং আনতে হবে, রিংও নিয়ে চলে এসেছি, এই রিং চলে এসছে। তো ওকে আমরা পরাবো হচ্ছে 2 নম্বর রিং বন্ধুরা, যেহেতু ওকে আমরা বিক্রি করবো না, ওকে আমরা কোনোদিনও বিক্রি করবো না, ও আমাদের বাড়িতেই থাকবে। এর জন্য ওকে পরাতে হবে 2 নম্বর। 1 নম্বর পরিয়েছি হচ্ছে আমাদের কালাঙ্কার বাচ্চাকে, আর 2 নম্বর পরাতে হবে ওকে। দাঁড়াও আমি সুন্দরভাবে পরিয়ে দিই। এই তো এটা 2 নম্বর রিং। 2 নম্বর রিং আমি নিচে ফেলে দিয়েছি। এইবার সুন্দরভাবে এটা গিট মেরে দিই। এখন যেন বালিটালি ঘরের ভেতরে এসো না, এখন রিং পরানো চলছে। তো হয়ে গেছে কমপ্লিট। এইবার এই রিংটা সুন্দরভাবে আমাদের বালিপায়রার বাচ্চার পায়ে পরিয়ে দিতে হবে। আসো লিটল বেবি চলে আসো। এই দেখো বন্ধুরা একটু বেশি বড় হয়ে গেছে নাকি কে জানে, আমি তো বুঝতে পারছি না। দেখি সুন্দরভাবে রিংটা পরিয়ে দিই। আমরা এই পায়ে পরাবো, দেখি পা দাও। 2 জন থাকলে ভালো হয়, 2 জন থাকলে পুরো ইজিভাবে পরানো যায়। গাইজ মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে। এখন কি পারবো আমি পরাতে? দেখা যাক, চেষ্টায় আছি আর চেষ্টায় থাকবো। হয়ে যাও সিমসিম, হয়ে যাবে গাইজ, হয়ে যাবে। সুন্দর বিউটিফুল। আরেকটু উপরে যাও, আঙুলটা বের করে দিই, আঙুলটা সুন্দরভাবে বের করে দিই। আঙুলটা তো বেরোচ্ছে না গাইজ, দাঁড়াও। হয়ে গেছে। এই দেখো বন্ধুরা আমাদের বালিপাড়ার পায়ে 2 নম্বর রিং। তো আমি আবার ওকে জায়গায় রেখে দিই, ওকে আবার সুন্দরভাবে ওর জায়গায় রেখে দিই। তো 2 নম্বর রিং পরিয়ে দিয়েছি আমাদের বালিপায়রার বাচ্চাটাকে। এই দেখো ওর কষ্ট হয়ে গেছে রিং পরে বন্ধুরা, আর ওকে ডিস্টার্ব করা যাবে না, ওকে ওর মতন থাকতে দিই। আর রিংটা এইখানে সুন্দরভাবে রেখে দিই, এখানে এরকমভাবে থাকুক, সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে চলো বাইরে চলো, আমাদের সবকটা পায়রাকে খাবার দিতে হবে। পায়রাদের এই মিমি কোথায় গেল? মিমি কোথায় চলে গেল গাইজ? মিমি দরজাটা ও নিজে খুলেছে। ইস, এতক্ষণ কি খুশি ছিলাম, বালিপাড়ার বাচ্চাটার পায়ে রিং পরালাম, আর এখন বাইরে বেরিয়ে এই অবস্থা। আমি কিন্তু মিমির কোনো আওয়াজও শুনতে পারছি না। ও কোন দিকে গেল বন্ধুরা? কোথায় খুঁজবো এখন আন্দাজে? এমনি ওর কালারটা হচ্ছে পুরো কেমন যেন একটা সবুজ কচু কলা পাতার কালার। ওই যদি তেজপাতা গাছে থাকে তাও বোঝা যাবে না। মিমি কি ফিরে আসবে? মিমিকে কি দেখতে পারবো? দেখতে পারলে একটা কথা হয়, ডাকাডাকি করে ওকে নিচে নামানোর চেষ্টা করা যায়, কিন্তু দেখতেই তো পারছি না। আমার নিচে যেতে হবে, খুঁজতে যেতে হবে, আমাদের পায়রাগুলোকে আমার তাড়াতাড়ি খেতে দিতে হবে, তাড়াতাড়ি খাবার দিতে হবে, তারপরে টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। তো আমরা বেশি লেট করবো না বন্ধুরা, তাড়াতাড়ি চলো সবাইকে খাবার দিয়ে দিই। সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এখন আর বসে খেতে দিতে ইচ্ছা করছে না। আমি টোটালি সবাইকে তাড়াতাড়ি খাবার দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দিই, তারপর যেতে হবে আমাদের মিমিকে খুঁজতে। এমনি মেঘ হয়ে গেছে চারিদিকে বন্ধুরা, কি একটা জিনিস হয়ে গেল। সত্যি কথা বলতে এখন আমার সত্যি কপালটাই খারাপ চলছে। দেখি এটাকে পেড়ে নিয়ে আমি একটা খাবারের পাত্র পেড়ে দিয়েছি। তোরা ভেতরে চলে আয়। দেখিস আমার ফোন ফেলে দিস না যেন আবার।
এদের আরেকটা খাবারের পাত্র পাড়া হয়ে গেছে। আমি তাড়াতাড়ি পড়ছি গাইজ, আমার মিমিকে খুঁজতে যেতে হবে। এখানে আমি কটা খাবার দিয়ে দিয়েছি। দেখি 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 আয় 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 আয়, যদি কাক ফাক তারপরে অন্য কোনো পাখি যদি অ্যাটাক ফ্যাটাক না করে তাহলে বেশ ভালো হবে বন্ধুরা। আর আমার খুঁজতে তো হবে, আমি কোন দিকে খুঁজবো আমি তাই বুঝতে পারছি না বন্ধুরা। যেহেতু মিমিকে আমি তো উঠতেও দেখিনি, যে যেদিকে উড়ে যাবে সেদিকে গিয়ে আমি সুন্দরভাবে খুঁজবো সেটাও না বন্ধুরা। তো আমি পায়রাদের খাবার দিয়ে দিয়েছি। উফ, ভালো লাগছে না আর। কোথায় চলে গেল মিমি? সিটি বাজালে দেখা যাক ও আওয়াজ করে কি না করে। না, আপাতত আমি কিছুই শুনতে পারছি না গাইজ, ভালো লাগছে না। আর আমি আগে খাঁচাটা বন্ধ করে নিই, আবার জল দিতে হবে পায়রাদের। ধরো জলটা আমি দিয়ে যাই একবারে। খাঁচাটা এতক্ষণে মিমি বসেছিল, এখন বর্তমানে খালি হয়ে পড়ে রয়েছে। জলও ঢালা কমপ্লিট। চলো তাড়াতাড়ি আমি খাবারের জল দিয়ে নিই। হ্যাঁ, সবাই জল খাও। তো এখন বর্তমানে এরা খাবার খাক বন্ধুরা। এদের আমি আর এদের কাছে থাকবো না, আমি এখন মিমিকে খুঁজতে যাবো। কে জানে মিমি কোন দিকে চলে গেছে, আর ভালো লাগছে না গাইজ। আমি মিমিকে খুঁজতে যাবো, এখনই আমার মিমিকে খুঁজতে যেতে হবে। তো পায়রা থাকুক ওদের মতন, আমি আমার মিমিকে খুঁজতে যাই। বন্ধুরা আমার ভিডিওটা এখন শেষ করতে হবে। সত্যি কথা বলতে এখন যদি আমি তোমাদের দেখাই না, আমি মিমিকে খুঁজে পাবো না। এখন মন দিয়ে মিমিকে জাস্ট খুঁজতে হবে। তো আর দেখা হবে তোমাদের সাথে পরে, আমি তোমাদের পরে আপডেট দিয়ে দেবো। বাই।